আসসালামু আলাইকুম। মুসলমানরা কেন ফেসবুক বয়কট করে না? অথবা ফিলিস্তিনিরা কেন ফেসবুক বয়কট করে না? আসলে আমরা যখন ফেসবুকে বসে ইসরায়েলি পণ্য বর্জনের দাবি তুলি, তখন কিন্তু একদল মানুষ পাল্টা একটি কথা বলে যে ফেসবুকে বসে ইসরায়েলি পণ্য বর্জনের আগে বরঞ্চ ফেসবুক বর্জন করে দেখান। কারণ তাদের দাবি অনুযায়ী ফেসবুক যেহেতু একটি ইহুদি পণ্য এবং ফেসবুকের মালিক যেহেতু একজন ইহুদি, সেহেতু ফেসবুকে বসে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেওয়াটা হচ্ছে এক ধরনের হিপোক্রেসি। খুবই হাস্যকর একটা যুক্তি। আসলে যেসব আন্তর্জাতিক সংগঠন পণ্য বয়কটের দাবি তোলে অথবা পণ্য বয়কটের তালিকা তৈরি করে অথবা পণ্য বয়কটের কথা বলে, তারা কিন্তু কখনোই একজন ইহুদি হওয়ার কারণে তার পণ্য বয়কটের কথা বলে না। বরঞ্চ তারা এটা বিবেচনা করে যে যেই পণ্য তারা বর্জনের ডাক দিচ্ছে, সেই পণ্য ইসরায়েলের বর্বরতায় কতটুকু ভূমিকা পালন করে অথবা ইসরায়েলের গণহত্যায় কতটুকু ভূমিকা পালন করে, সেই পণ্য ইসরায়েলে অবৈধ সেটেলমেন্টে কারখানা তৈরি করেছে কিনা, এসব দিক বিবেচনা করে কিন্তু এই আন্তর্জাতিক সংগঠনগুলো পণ্য বর্জনের কথা বলে। আমরা জানি যে ইসরায়েলের 14% কিন্তু আছে হারেদি ইহুদি। এই হারেদি ইহুদিরা চায় যে ইসরায়েলকে তৎক্ষণাৎ ভেঙে ফেলে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে। তো এসব ইহুদিদের কিন্তু পণ্য আছে। তো সব ইহুদি কিন্তু ফিলিস্তিনিদের বিপক্ষে না, কিছু ইহুদি আছে ইসরায়েলিদের পক্ষে। তো আমরা এসব ইহুদিদের পণ্য কি বয়কট করবো তাহলে? কখনোই না। এসব পণ্য বয়কট করা উচিত না, বরং তাদেরকে আমাদের সাপোর্ট করা উচিত। তো যেসব আন্তর্জাতিক সংগঠন পণ্য বয়কটের কথা বলে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে বিডিএস মুভমেন্ট, ফ্রেন্ড অফ আল আকসা, দ্য বয়কট উইটনেস গাইড, দ্য জাইডিজম বয়কট। তো এসব আন্তর্জাতিক সংগঠন কাটলে আপনি কিন্তু কোথাও ফেসবুকের নামটি দেখতে পাবেন না। আপনি এখানে কোকাকোলার নাম দেখতে পাবেন, কারণ কোকাকোলা ফিলিস্তিনে অবৈধ সেটেলমেন্টে কারখানা তৈরি করেছে। আপনি পেপসির নাম দেখতে পাবেন, আপনি ম্যাকডোনাল্ডসের নাম দেখতে পাবেন। আমরা যে ল্যাপটপ ব্যবহার করি, কম্পিউটার ব্যবহার করি, ডেল কোম্পানি কিন্তু ইসরায়েলকে সহায়তা করে। আবার আমরা যে গুগল ব্যবহার করি, গুগল কিন্তু ইসরায়েলের সঙ্গে $120 কোটি একটি বিতর্কিত চুক্তি করেছে। তো এসব আহ, কোন পণ্য কতটুকু ভূমিকা পালন করে ইসরায়েলের গণহত্যায় এবং অবৈধ সেটেলমেন্টে কারখানা তৈরি করে কিনা, তো এইসব দিক বিবেচনা করলে কিন্তু ফেসবুকের কোনো অপরাধেই কিন্তু নাই, বা যেটা বিবেচনা করে আমরা ফেসবুক বয়কট করব। আরেকটি বিষয় আপনারা হয়তো জানেন না যে ফিলিস্তিনিদের কিন্তু নিজস্ব কোনো মুদ্রা নেই। তারা কিন্তু ইসরায়েলি মুদ্রা সেকেল ব্যবহার করে। আবার তারা কিন্তু ইসরায়েলিদের কাছ থেকে তরমুজ কিনে, কারণ তরমুজ হচ্ছে তাদের তাদের একটি প্রধান প্রতিবাদী ফল, কারণ তরমুজের কালার এবং তাদের পতাকার কালার এক। সেজন্য তারা এটা কিনে ইসরায়েলিদের কাছ থেকে। এবং তারা কিন্তু ইসরায়েলিদের কাছ থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী, সবজি ইত্যাদি কিনে, কারণ তাদের দেশে এগুলো আহ, তৈরি হয় না বা আবাদ হয় না। তো এই জন্য তারা তাদের কাছ থেকে কিনে এবং সেসব পণ্যের মূল্য পরিশোধ করে ইসরায়েলি মুদ্রা সেকেল দিয়ে। তো তাহলে কি আমরা বলবো যে তোমাদের নিজস্ব কোনো মুদ্রা নেই, তোমরা না খেয়ে মরে যাও, তোমরা কেন সেকেল ব্যবহার করবে? তো এসব হচ্ছে কুযুক্তি, এসব হচ্ছে ইসরায়েলের পক্ষের যুক্তি। আসলে পণ্য বয়কট হচ্ছে একটি আন্দোলন। এই আন্দোলনের অংশ হিসেবে আমরা কী কী পণ্য বয়কট করব এবং কী কী পণ্য বয়কট করব না, সেটা আমাদের আন্দোলনের একটি অংশ এবং আন্দোলনের একটি হিসাব অনুযায়ী আমরা সেটি পণ্য বয়কট করব। আহ, পণ্য বয়কটের একটি নির্দিষ্ট লক্ষ্য আছে যে এই পণ্য বয়কটের মাধ্যমে আমরা এই আন্দোলনটি বা এই উদ্দেশ্য আমরা হাসিল করব, সেই অনুযায়ী আমাদের পণ্য বয়কট করা উচিত। এবং আমরা কী কী পণ্য বয়কট করব এবং কী কী পণ্য বয়কট করব না, সেটি আমাদের নিজস্ব দিক থেকে বিবেচনা করা উচিত। যেগুলো আমাদের প্রয়োজন, যেগুলো আমাদের খেতে হবে, আমাদের বাঁচতে হবে, সেগুলো আমরা বয়কট করব না। আর যেগুলো আমাদের লাগবে না, যেগুলো অবৈধ সেটেলমেন্টে কারখানা তৈরি করে, ইসরায়েলি বর্বরতায় সাহায্য সহযোগিতা করে, সেসব পণ্য আমরা বয়কট করব। তো এটি গেল দ্বিতীয় ব্যাপার। এবং তৃতীয় হচ্ছে যে ফেসবুক হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া ওয়ার। এখানে কিন্তু নানা রকম প্রোপাগান্ডা যুদ্ধ চলেই থাকে। এইরকম যে একজন আপনার ছবি দিয়ে একটি পোস্ট করলো যে এই ব্যক্তি একজন খুনি, দর্শক। তাহলে কি করলো, ফেসবুকে কিন্তু হাজার হাজার মানুষ দেখতে পেলো যে আপনি একজন ধর্ষক খুনি, কিন্তু আসলে আপনি তা না। এবং আপনি যদি তার প্রতিবাদ করেন সাধারণ লাইফে এবং বাস্তব জীবনে, তাহলে কিন্তু 2 4 10 জন জানতে পারবে যে হ্যাঁ আপনি খুনি না, কিন্তু ফেসবুকের মানুষ শিখে জানলো যে আপনি খুনি। সেক্ষেত্রে আপনি যদি ফেসবুকে প্রতিবাদ করেন এবং ফেসবুকে যদি আপনার নির্দিষ্ট প্রমাণ সহকারে সব কিছু উপস্থাপন করেন, তাহলে কিন্তু আহ, ফেসবুকের সকল জনগণ জানতে পারলো যে আপনি আহ, আসলে কি আর না, খুনি না। তো বিষয়টা এরকম, ফেসবুক হচ্ছে সোশ্যাল মিডিয়া ওয়ার্স। ফেসবুকের মধ্যে বিভিন্ন প্রোপাগান্ডার সঠিক উত্তর এবং জবাব দিতে হবে এবং ফেসবুকে বসে পণ্য বয়কটের দাবি চালিয়ে যেতে হবে এবং ইসরায়েলকে একটি বিতর্কিত রাষ্ট্র এবং সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন যাতে হতে পারে
সেরকম একটি রাষ্ট্রে পরিণত করতে হবে, সেটি আমাদের ফেসবুকের মাধ্যমে করতে হবে। তো আমার বক্তব্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।